এসবি এডুকেশন ও কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত। আমি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো একটা রিপোর্ট লেখাবো আজকে। তো রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। সামনে বিভিন্ন পরীক্ষা আছে। লকডাউন উঠে যাওয়ার পরে সমস্ত পরীক্ষাগুলো একে একে হবে। আইসিডিএস মেন্স আছে, ক্লার্কশিপ মেন্স আছে, রেলের পরীক্ষা আছে, মিসেলিনিয়াস আছে এবং পরে ডব্লিউবিসিএস পরীক্ষা আছে। এই সমস্ত পরীক্ষাগুলোর কথা ভেবে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা আমি এখানে লিখে দিয়েছি, রাইট এ রিপোর্ট অন কোভিড-19 অ্যান্ড ইটস ইভিল ইম্প্যাক্ট অন ইকোনমি। অর্থাৎ এই কোভিড-19-এ আমরা সমস্ত পৃথিবী ভুগছি এবং এর শিকার হয়েছি। অর্থনীতি সহ স্বাস্থ্য, শিক্ষা সবের উপরে এর একটা বিরূপ এবং অত্যন্ত ভয়ঙ্কর প্রভাব পড়েছে। সেই প্রভাব সম্পর্কে যে কোনো সময়ের রিপোর্ট, সামনের যতগুলো পরীক্ষা আছে সব গুরুত্বপূর্ণ। তো আজকে এই অর্থনীতির ওপর প্রভাব, আমাদের তো অর্থনীতির শিরদাঁড়া ভেঙে দিয়েছে সমস্ত দেশেরই। তো আমরা রিভাইভ করার চেষ্টা করছি বিভিন্নভাবে আনলক প্রসেসের মাধ্যমে, আনলক পদ্ধতির মাধ্যমে। তো আজকে এই ইকোনমির ওপরে তার প্রভাব, অর্থনীতির ওপর প্রভাব নিয়ে আমি রিপোর্টটা আলোচনা করেছি। তো ইকোনমিটা টোটাল বিশ্ব অর্থনীতি এবং ভারতবর্ষ অর্থনীতি, অন্যান্য দেশের অর্থনীতি, যে কোনো দেশের অর্থনীতির সঙ্গে জড়িত এবং এর সঙ্গে পশ্চিমবঙ্গের অর্থনীতিও রিলেটেড। তো আমি এমনভাবে রিপোর্টটা লিখে দিচ্ছি যাতে যে কোনো রিপোর্ট এই কোভিড-19-এর প্রভাব এবং অর্থনীতির উপরে তার খারাপ কুফল পড়লে এই রিপোর্টটা লেখা যাবে। তাহলে এর হেডিংটা কি হবে? ইন্ডিয়ান ইকোনমি নিডস টু বি বুস্টেড আপ। একটা টাইটেল দিতে হয়, ভারতীয় অর্থনীতি নিডস টু বি বুস্টেড আপ, অর্থাৎ ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করা প্রয়োজন। এবারে যদি অর্থনীতি, শুধু অর্থনীতি থাকে, তোমাদেরকে রিপোর্ট লেখার নিয়মে আমি বলেছি আগের ভিডিওগুলোতে, তো যদি অনলি অর্থনীতি থাকে তাহলে ইন্ডিয়ান ইকোনমি কথাটা লেখার দরকার নেই, কিন্তু সেখানে শুধু লিখবে ইকোনমি নিডস টু বি বুস্টেড আপ, সেখানে কিন্তু উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি তোমাদেরকে দিতে হবে। ওকে, অর্থাৎ পরীক্ষায় বলুক না বলুক ইন্ডিয়ান ইকোনমিটা তোমাদের উল্লেখ করতে হবে। তো সেখানে যদি ইন্ডিয়ান ইকোনমি বিশেষভাবে উল্লেখ না করে তাহলে শুধু ইকোনমি নিডস টু বি বুস্টেড আপ বলে রিপোর্টটা লিখলেই হবে। তো আমি এখানে টাইটেলে ইন্ডিয়ান ইকোনমি নিডস টু বি বুস্টেড আপ, এখানে বাই আওয়ার স্টাফ রিপোর্টার অর্থাৎ নিজস্ব সংবাদদাতা বা যে কোনো একজন, এটা এডিটোরিয়াল রিপোর্ট যদি হয় তাহলে নিচে যে সংবাদদাতা বা যে বিশেষ ব্যক্তি রিপোর্ট লিখবে তার নাম দিয়ে হয়, তিনি কোনো একটা বিষয়ে বিশেষ ব্যাপারে পারদর্শী হবেন, তিনি এই লেখা লিখবেন। তো আমি এখানে তবুও লিখে দিয়েছি বাই আওয়ার স্টাফ রিপোর্টার, এবং রিপোর্টের নিয়ম অনুযায়ী কলকাতা 12 নভেম্বর, জায়গাটা এবং ডেটটা অবশ্যই দিতে হয়। তো সেখানে জায়গা এবং ডেটটা দেয়া আছে। এটা যদি কোনো ইভেন্টের ওপর রিপোর্ট, যেমন কোনো অ্যাক্সিডেন্ট, বাস দুর্ঘটনা, ভূমিকম্প, বন্যা, এগুলো দিলে, যেগুলো অ্যাক্সিডেন্টাল ঘটনা, সেগুলোর ওপরে তো টাইম ডেট অবশ্যই থাকবে, কিন্তু এডিটোরিয়াল রিপোর্টেও কোন জায়গা থেকে লেখক কখন লিখছে সেটার জন্য এটা দরকার। ওকে, এবং লেখকের পরিচিতিটা দরকার। তিনি বাই আওয়ার স্টাফ রিপোর্টে যান, যদি না হয় তাহলে নিচে তার পরিচিতি থাকবে লেখক কে। ওকে, এইভাবে, বা কোন সূত্র থেকে রিপোর্টটা পাওয়া গেছে, হ্যাঁ, পিটিআই বা এনআই, কোন জায়গাতে। তো আজকে আমি এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ সামনের মেন্সের পরীক্ষার জন্য, তো আমি এটা আলোচনা করব। আর তোমাদের বলে দিই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো ধরনের এক্সট্রা খরচার প্রয়োজন হয় না, খালি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে, বেল আইকনটা ক্লিক করে, ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন থাকে সেটা ক্লিক করলে বেল আইকন চলে আসবে। সেই বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করলেই তাহলে সমস্ত ভিডিওগুলো আমি পরপর যেগুলো আপলোড করব সামনের বিভিন্ন পরীক্ষার জন্য এবং বিভিন্ন বিষয়, স্পেশালি ইংরেজির ওপরে, সেগুলো তোমরা পেতে পারবে। ওকে, তো আজকে আমাদের তাহলে এই রিপোর্টিংটা আলোচনা করা যাক। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি একটা দীর্ঘ স্টাডি করে, ফেয়ার করে এবং ফ্রেশ কপি করে এটা প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের রিপোর্টটা খুব সুবিধা হয় এবং
এই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং কিভাবে লেখা আছে সেটা ফলো করে তোমরা চেষ্টা করবে এটাকে পরীক্ষায় যদি আসে লেখার জন্য। তো আমি এটা পড়তে থাকি এবং বোঝাতে থাকি, পড়ার সাথে সাথে বুঝিয়ে দেব, তো তোমরা সেটা অনুধাবন করো। রাইট এ রিপোর্ট অন COVID-19 অ্যান্ড ইটস ইভিল ইম্প্যাক্ট অন ইকোনমি। তো প্রথমে বলেছিলাম যে টাইটেলটা যদি ইন্ডিয়ান ইকোনমির উপরে আসে তাহলে প্রথমে লিখবে টাইটেলটা ইন্ডিয়ান ইকোনমি নিডস টু বি বুস্টেড আপ, অথবা নিডস বুস্টিং আপ এভাবেও করা যায়। আর যদি অনলি ইকোনমি থাকে, বিভিন্ন পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, অনলি ইকোনমি যদি থাকে তাহলে সেখানে লিখবে ইকোনমি নিডস টু বি বুস্টেড আপ। সেখানে বিশ্ব অর্থনীতি এবং ভারতীয় অর্থনীতি উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি তোমাদেরকে লিখতে হবে। তো এটা পড়া যাক। উই হ্যাভ অলরেডি বিকাম দ্য প্রি টু দ্য ইভিল ইম্প্যাক্ট অফ COVID-19 ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা ইতিমধ্যে শিকার হয়েছি আমাদের যে COVID-19 কুপ্রভাব, তার শিকার আমরা হয়েছি আমাদের প্রাত্যহিক জীবনে। উইথ আদার ফিল্ডস, অন্যান্য বিষয়ের সঙ্গে, অন্যান্য ক্ষেত্রের সঙ্গে, ইট হ্যাজ স্প্রেড ইটস ভেনোমাস টেন্টাকলস ওভার দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইনক্লুডিং ইন্ডিয়া। অন্যান্য ক্ষেত্রের সঙ্গে এটা ছড়িয়েছে, এর বিষাক্ত সুরগুলো ছড়িয়েছে ওভার দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইনক্লুডিং ইন্ডিয়া, সমগ্র বিশ্ব অর্থনীতিতে, এবং ভারতও এর বাইরে নয়, ভারত সহ সমগ্র বিশ্বের অর্থনীতিতে একটা কুপ্রভাব ফেলেছে। ডিউ টু ইকোনমিক ডাউনফল, GDPs of several countries with India have considerably decreased. কিসের কারণে? ডিউ টু ইকোনমিক ডাউনফল, অর্থনৈতিক পতনের ফলে, অর্থনৈতিক উন্নয়নের পতনের ফলে GDPs of, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কোনো দেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ সেভারাল কান্ট্রিজ উইথ ইন্ডিয়া হ্যাভ কনসিডারেবলি ডিক্রিজড, একবারে বিশেষভাবে কমে গেছে অর্থনৈতিক উন্নয়ন। দ্য ডেভেলপড কান্ট্রিজ আর নট এক্সক্লুডেড, এক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ উন্নত দেশগুলোও কিন্তু এর বাইরে নয়, উন্নত দেশগুলোও কিন্তু অর্থনৈতিক মন্দার শিকার। ইন এভরি কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া, ভারত সহ প্রত্যেকটা দেশ, এ হিউজ নাম্বার অফ পিপল হ্যাভ বিকাম জবলেস, একটা বহু সংখ্যক বিশেষ বহু সংখ্যক লোক কি হয়েছে না কর্মহীন হয়ে পড়েছে। অ্যাজ এ রেজাল্ট, কিসের জন্য না দূরত্ব বজায় রাখতে, লকডাউনের জন্য, এবং যে সামাজিক দূরত্ব বজায় রেখে যে স্বাস্থ্যবিধি মেনটেন করার ফলে তারা জবলেস হয়ে পড়েছে। অ্যাজ এ রেজাল্ট, at everyday moment we are facing an unequal competition, অর্থাৎ আমরা at every moment we are facing, আমরা at every day we are facing, মোমেন্টটা না দিলেও হবে, দরকার নেই, তাহলে at every day বা at every moment we are facing an unequal competition, আমরা একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছি ইন এভরিথিং অ্যান্ড এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা বস্তুর সঙ্গে, প্রত্যেকটা জায়গার সঙ্গে। কারণ অর্থনৈতিক মন্দার ফলে অনেক যারা প্রাইমারি বা লেবার বা বিশেষ করে শ্রমিক শ্রেণীর লোক বা খেটে খাওয়া লোকজন, তাদের ক্ষতিটা বেশি হচ্ছে। দেয়ার ইজ এ ভাস্ট গ্যাপ বিটুইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অর্থাৎ যোগান এবং চাহিদার মধ্যে একটা বিরাট গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। The economic conditions of the developing and underdeveloped countries are more serious. উন্নত অর্থনীতি যাদের আছে তাদের কথাটা ছেড়েই দিলাম, উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলির অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও মারাত্মক। ক্লোজিং অফ সেভারেল ন্যাশনাল অ্যান্ড মাল্টিনেশনাল কোম্পানিজ, অর্থাৎ বিভিন্ন জাতীয় এবং বহুজাতিক সংস্থাগুলি বন্ধ হয়ে যাওয়া, ইনক্লুডিং স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, এগুলোর সঙ্গে ছোট্ট যে শিল্প আছে, ছোট ছোট শিল্পগুলো, অ্যান্ড সেভারেল গুডস প্রোডাকশন ইউনিটস, ছোট ছোট উৎপাদন যে গোষ্ঠীগুলো, উৎপাদন সংস্থাগুলো আছে, তাদের বন্ধ হয়ে যাওয়া, হ্যাভ ইনক্রিজ দ্য আনএমপ্লয়মেন্ট মেনি ফোল্ডস, এই বেকারত্বটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড ইট হ্যাজ বিকাম অ্যান অ্যালার্মিং সিচুয়েশনস অফ আওয়ার সোসাইটি,
আমাদের সমাজের পক্ষে এটা একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ইন এ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে, দ্য চায়না অরিজিনেটেড ডিজিজ হ্যাজ মেড আওয়ার হোল ওয়ার্ল্ড স্ট্যান্ড বিফোর এ গ্রেট চ্যালেঞ্জ। এক কথায় বলতে গেলে এই চায়নায় যে অরিজিনেট হয়েছে সেই রোগটা হ্যাজ মেড আওয়ার হোল ওয়ার্ল্ড, আমাদের সমস্ত বিশ্বকে স্ট্যান্ড বিফোর এ গ্রেট চ্যালেঞ্জ, আমাদের একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। তো কোনো রিপোর্ট লিখতে গেলে আমি বলেছিলাম 2 বা 3টে প্যারার মধ্যে লিখবে। প্রথম প্যারায় কি থাকবে? প্রথম প্যারায় থাকবে যে সম্পর্কে লিখছো তার সেটা কি এবং তার প্রভাব সম্পর্কে। তাহলে এখানে বলা আছে কোভিড কিভাবে এফিল ইম্প্যাক্টটা কিভাবে আমাদের সমাজ এবং অর্থনীতির উপর পড়েছে সেই ঘটনাটা বলা হয়েছে, এবং বিভিন্ন দেশ, ভারত সহ বিভিন্ন দেশ সেটা কিভাবে ফেস করছে সেটা এখানে বলা আছে। এবারে পরবর্তী সেকেন্ড প্যারায় লিডিং ওয়ার্ল্ড ফিনান্সিয়াল অর্গানাইজেশনস ইনক্লুডিং দ্য ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ পৃথিবীর যে লিডিং অর্থনৈতিক সংস্থাগুলো আছে, যেমন এই বিশ্ব ব্যাংক তার মধ্যে অন্যতম। হ্যাঁ, তো এই বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, লিডিং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি হ্যাভ এক্সপ্রেসড দেয়ার ডিপ কনসার্ন ওভার দ্য ইকোনমিক ডাউনগ্রেড অফ ইন্ডিয়া। ভারতের অর্থনৈতিক যে এইভাবে অবনমন, ভারত একটা বিশাল সংখ্যক জনগণের দেশ, এখানের অর্থনীতি আমরা ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল, উন্নত হচ্ছি আমরা ধীরে ধীরে, আমাদের অর্থনীতি উন্নত হচ্ছে। সেই অর্থনীতির যে এই কোভিডের প্রভাবে ডাউনগ্রেড অর্থাৎ নিম্নমুখী হচ্ছে, তার জন্য বিশ্বের এই যে বড় বড় লিডিং ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো তারা কিন্তু খুব চিন্তিত। সেভারাল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন দেশগুলো অ্যাজ দেয়ার ওন, তাদের নিজেদের মতো করে হ্যাভ বিন টেকিং স্টেপস টু কোপ আপ উইথ দেয়ার ইকোনমিক রিসেশন অ্যান্ড টু ফাইন্ড দ্য ওয়ে টু রিজিউম দ্য পজিশন অ্যালং উইথ ইন্ডিয়া। ভারতের সঙ্গেই তারা চেষ্টা করছে তাদের যেই অর্থনৈতিক অবনমন হয়েছে সেই অবনমনটিকে বিভিন্নভাবে তাদের মতো করে, ভারতও তার বাইরে নয়, যে অর্থনৈতিক উন্নয়নটাকে আবার পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে বা পুনরুদ্ধার করার চেষ্টা করছে। Productions of food grains and mobilizations of industries are being encouraged by the government, অর্থাৎ বিভিন্ন দেশের সরকার এবং ভারত সরকার চেষ্টা করছে প্রোডাকশন অফ ফুড গ্রেনস, শস্যের উৎপাদন বৃদ্ধি, অ্যান্ড মোবিলাইজেশনস অফ ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে বন্ধ আছে, সেই বন্ধ ইন্ডাস্ট্রিগুলো খুলে কিভাবে স্বাস্থ্যবিধি রক্ষা করে এগুলোকে আবার চালনা করা যায় এবং কর্মপ্রবাহে আনা যায় সেটা চেষ্টা করছে বিভিন্ন দেশের সরকার, এবং ভারতও চেষ্টা করছে টু ট্যাকল দিস সিচুয়েশন, এই পরিস্থিতিটাকে ট্যাকল করার জন্য বা এই পরিস্থিতির সঙ্গে এঁটে ওঠার জন্য, সমস্যা সমাধান করার জন্য। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলরেডি অ্যাডপ্টেড সাম পলিসিস, ভারত সরকার ইতিমধ্যে কিছু পলিসি বা নীতি গ্রহণ করেছে, অ্যালং উইথ দ্য ফিনান্সিয়াল কন্ট্রোলার অফ দ্য ইন্ডিয়ার ইকোনমি আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের ভারতের অর্থনৈতিক প্রতিষ্ঠান, যে আমাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। সেই অর্থনৈতিক প্রতিষ্ঠান আরবিআইয়ের সঙ্গে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ভারত সরকারও চেষ্টা করছে কিছু পলিসি গ্রহণ করে ভারতের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য, ডিগ্রেডেড অবস্থা থেকে আরও যেটা ডিটেরিয়েটেড হয়েছে সেখান থেকে আবার রিভাইভ করার জন্য, আবার উন্নত করার জন্য। অ্যামং দিজ, এগুলোর মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস আর চিপার ক্যাশ, যে পদক্ষেপগুলো, গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে চিপার ক্যাশ, অর্থাৎ টাকাটাকে আরও সহজলভ্যতা এবং সহজ প্রাপ্যতা করে দেওয়া। ফ্রিজিং অব লোনস, অর্থাৎ লোন ফ্রিজ করে দেওয়া। ইকোনমিক প্যাকেজ, অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা অফ অলমোস্ট 20 লাখ crores অফ রুপিস, প্রায় আমরা জানি ইতিমধ্যে ভারত সরকার ঘোষণা করেছে 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ অর্থনৈতিক বিভিন্নভাবে শিল্প, কৃষি ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য এগুলো করা হয়েছে। স্টপ অফ ইনস্টলমেন্টস অ্যান্ড ডিভিডেন্ডস, ইনস্টলমেন্ট এবং ডিভিডেন্ড বন্ধ করা হয়েছে। ইনক্রিজ অফ ফরেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিদেশি বিনিয়োগটাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। লেস কন্ট্রোল ওভার ক্যাপিটাল মার্কেট, যেখানে অর্থের লেনদেন আদান প্রদান হয় সেই মার্কেট এর উপরে কিছুটা নিয়ন্ত্রণ এখনকার জন্য শিথিল করে নেওয়া। ইনক্রিজ অফ এক্সপোর্ট বা রপ্তানি বৃদ্ধি করে জিনিসপত্র আমার বিদেশি মুদ্রা আমদানি সেটার দিকে লক্ষ্য রাখা।
ফ্রি ডিস্ট্রিবিউশন অফ ফুড গ্রেনস, খাদ্যশস্যের বিতরণ অর্থাৎ মুক্ত বিনা ব্যয়ে বিতরণ বিনা অর্থে, অ্যান্ড ফুয়েল টু দ্য পিপল, খাদ্যশস্য এবং যে ফুড গ্রেনস খাদ্যশস্য এবং জ্বালানি যারা নিডি পরিবার সেই পরিবারগুলোর বা জনগণদের বিতরণ করা, ক্যাশ ট্রান্সফার টু দ্য নিডি পিপল, যে দরিদ্র পরিবার আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর, কিছু পরিমাণ টাকা স্থানান্তর করা, ট্যাক্স ডিক্রিজ, ট্যাক্স কমিয়ে নেওয়া, ওয়েজ ইনক্রিজ টু দ্য মার্জিনাল লেবার্স এটসেট্রা, অর্থাৎ মার্জিনাল বা প্রান্তিক যারা দিন এনে দিন খায় বা রোজগার আয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ চলে, তাহলে তাদের জন্য ওয়েজ ইনক্রিজ টু দ্য মার্জিনাল লেবার্স, এগুলো করা তাদের মজুরি বৃদ্ধির একটা প্রস্তাব করা হয়েছে। এই বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে আমরা চাইছি আমাদের ইকোনমিটাকে, আমাদের অর্থনীতিকে, আমরা কোভিড-19 প্রভাবে যে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমরা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছি, বিভিন্নভাবে ভারত সরকার চেষ্টা করছে। সামহাউ যে কোনোভাবে ওয়ার্কিং ডেজ মাস্ট বি ইনক্রিজড, আমাদের যে কর্মদিন অর্থাৎ কাজের দিন, আমরা কাজ দিনগুলো করতে পারছি না কারণ এই কোভিডের প্রভাবে, যে কোনোভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করে ওয়ার্কিং ডেজ মাস্ট বি ইনক্রিজ, এই কর্মদিনটাকে বাড়াতে হবে। অ্যান্ড ইকোনমিক মোবিলিটি মাস্ট বি এনহ্যান্সড, অর্থনৈতিক কাজকর্মের এই যে গতি বৃদ্ধি করতে হবে। টু ক্রিয়েট মোর স্কোপস, আরও স্কোপ যাতে বৃদ্ধি হয় অফ এমপ্লয়মেন্ট, যাতে এইগুলোর ফলে ইকোনমিক মোবিলিটি অ্যান্ড ওয়ার্কিং ডেজের বৃদ্ধির দ্বারা আমরা যাতে আমাদের কর্ম সংস্থানটাকে আরও গতিশীল করতে পারি তার আমাদের চেষ্টা করতে হবে এবং সেখানে আরও যাতে কর্মসংস্থানের সুযোগ হয় সে চেষ্টা করতে হবে। হোপ, আমরা আশা করি ইন সাম ডেজ, কিছুদিনের মধ্যেই আওয়ার ইকোনমি উইল সার্টেনলি বুস্ট ইটসেলফ আপ, আমাদের অর্থনীতি অবশ্যই আরও চাঙ্গা করবে নিজেকে, এগেন পুনরায় ফুলফিলিং আওয়ার এম অফ ফিউচার ইকোনমিক প্রসপেরিটি, অর্থাৎ আমাদের যে একটা লক্ষ্য, ভারতের লক্ষ্য যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির একটা যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে পূরণ হবে আমরা এই আশা করব। তাহলে শেষের লাইনে কি আমাদের কনক্লুসিভ একটা লাইন দিতে হবে সেটা দেওয়া আছে, এবং আমি যে কোনো পরীক্ষার সামনে বলেছি যে 200 থেকে 200-250 ওয়ার্ডের মধ্যে থাকবে। তো পিএসসি ক্লার্কশিপ থেকে, আইসিডিএস মেন থেকে, মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস যে কোনো পরীক্ষায় 200 to 250 বা কিছু কিছু পরীক্ষায় 150 থাকে। তো এই 250-র মধ্যেই এই রিপোর্টটাকে এইভাবে করে দিলাম। এইভাবে তোমরা তুলে নেবে এবং বোঝার চেষ্টা করবে। আর রিপোর্ট লেখার ক্ষেত্রে বলে দিচ্ছি প্রচুর পয়েন্ট আছে লেখার, সেক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে মেন পয়েন্ট যেন সেক্ষেত্রে বাদ না যায়। যদি সেখানে অনেকগুলো পয়েন্ট থাকে, বেশি শব্দ হয়ে যায়, বেশি পয়েন্ট হয়ে যায়, তাহলে দেখতে হবে সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে রেখে বাদবাকি পয়েন্টগুলোকে কিন্তু বাদ দিতে হবে ওয়ার্ড লিমিটটা মেনটেন করার জন্য। আর রিপোর্টটা হবে কম্প্যাক্ট, অবশ্যই কম্প্যাক্ট, গুরুত্বপূর্ণ কথাগুলো থাকবে, হ্যাঁ, এবং গ্রামাটিক্যালি নির্ভুল তো অবশ্যই হবে। তো এইভাবে আমি তোমাদেরকে আগেও রিপোর্টগুলো দিয়েছি, এবং যারা পরীক্ষা দিচ্ছ আইসিডিএস এবং ক্লার্কশিপ, সামনে মিসলেনিয়াস দেবে, ডব্লিউবিসিএস দেবে, আরও সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য পরীক্ষাগুলো আছে দেবে, তাদেরকে বলবো আমার প্রেসি রিপোর্ট আর সারাংশ, প্রেসি রিপোর্ট সারাংশ, E2B B2E এবং ইংরেজি রিপোর্ট, বাংলা রিপোর্ট, সমস্ত রিপোর্টগুলোর ভিডিও আমার আগের ভিডিও আছে। সেই ভিডিওতে গিয়ে তোমরা যদি হোমে পেজে গিয়ে, আমার এই চ্যানেলের হোম পেজে গিয়ে ভিডিওস লিঙ্কে ক্লিক করো, তাহলে দেখবে সমস্ত ভিডিওগুলো চলে আসবে। ওখান থেকে তোমাদের প্রয়োজন মতো যে প্রেসি এসে বা এই যে সারাংশ রিপোর্ট, এগুলো তোমরা নিয়ে নিতে পারবে। আমি তোমাদের পরীক্ষার উপযোগী করেই এগুলো বানিয়ে দিচ্ছি, স্টাডি করে, নিজস্ব স্পেশাল স্টাডি করে, স্পেশাল রিপোর্ট প্রেসি এগুলো তৈরি করে তোমাদেরকে দিচ্ছি। আর আশা করছি টেলিগ্রামেও তোমাদের জন্য কিছু দিয়ে দেব, তোমরা এগুলো দেখতে থাকো। আর শেষে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। তোমরা এইভাবে রিপোর্টগুলো লিখবে, এবং তোমাদেরকে আবার আমি অনুরোধ করছি যারা নতুন তারা পরবর্তী ক্ষেত্রে আরও নতুন ভিডিওগুলো বিভিন্ন বিষয়ের ওপরে, যেগুলো পরীক্ষার জন্য উপযোগী, মেইন পরীক্ষার জন্য, প্রিলি পরীক্ষার জন্য, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল
বাটনটাকে ক্লিক করো, বেল আইকনটাকে ক্লিক করো, অল বাটনটাকে ক্লিক করো, তাহলেই সমস্ত ভিডিওগুলো পেতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল বা অন্যান্য যোগাযোগের ব্যবস্থা আছে, সেখানে তোমরা যোগদান করতে পারো, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে অনেক সুবিধে হবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি।